বৃহস্পতিবারে, একাদশীতে, সংক্রান্তিতে এরা ছাগল খায়, মুরগি খায়। আপনার বাড়িটা কি রইল? মন্দির হলো? বাস, নরক গুলজার তৈরি হয়ে গেল। কারণ এদের সঙ্গে কানেকশন রেখেছেন না। একজনা সাধুকে আত্মীয় করুন, তাহলে সে যেদিন আসবে কি হবে? হরি বল। এও একটা কোম্পানির লোক। হরি বল। হ্যাঁ মা, হ্যাঁ ওই বাসনগুলো আজকে বাদ দিয়ে দেন, নতুন বাসন দেন, আমি রান্না করব, তুলসী দিয়ে গোপালকে ভোগ লাগাবো, তারপর সবাইকে প্রসাদ দেব। এ কোন কোম্পানির লোক? বাড়িতে হরিধ্বনি হলো, বাড়িতে মহাপ্রসাদ হলো, বাড়িতে হরি নাম হরি ভক্তে ভরে গেল। এটা হচ্ছে রাই কোম্পানির লোক। আর ওরা বোতল কোম্পানির লোক। কোন কোম্পানির সঙ্গে যোগ হবে? আপনার বাড়িটাকে নরক বানাবেন না স্বর্গ বানাবেন, এ তো আপনারাই ঠিক করবেন। বলো রাধা মাধব কি। আপনি জগন্নাথের ব্রত করেছেন, আর আপনার আত্মীয় হচ্ছে ওই কোম্পানির লোক, মানে বোতল কোম্পানির লোক। মাম্মি, মাম্মি মানে আপনার জানেন যে জামাই করেছেন, বিদেশি জামাই, আমেরিকায় থাকে। সে আসার সময় এক পেটি কিনে এনেছে, বগলেও আছে, কাঁধে আছে, আর শাশুড়িকে বলছে মম্মি, মাম্মি। আর সে শাশুড়ি তো মূর্খ, পাড়ার লোক ডেকে জোগাড় করছে, আমার জামাই দেখে নাও, বিদেশি জামাই কিভাবে আসছে দেখো, মম্মি বলে। ওই দেখে আমাকে মম্মি বলছে। আজ অব্দি কারো জামাই ডেকেছে এই নামে? আবার জামাই বলছে মাম্মি হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা, এক সাথ মে পিয়েগা। শাশুড়ি সবাইকে ডেকে ডেকে বলছে, দেখেছো একসঙ্গে খাবে বলছে। এই কোম্পানির সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, এই জন্য মাঝে মাঝে এরা ঢুকে যায়। ভালো লাগলো যে হাতে তালি দিয়ে কীর্তন করলো। আস্তে, আপনারা যারা হাতে তালি দিয়ে কীর্তন করলেন, আপনাদের ভেতরে অনেকেই ঢুকে বসে আছে, তারা প্রশ্ন ভেতরে জাগছে, আচ্ছা আমরা যদি কীর্তন না করি কি হতে পারে? মনে করুন অনেকেই কীর্তন করলেন, আমি যদি না করি কি হবে? তো মহাপ্রভু বলছেন কিছুই হবে না। হাতে তালি দিয়ে কীর্তন যদি না করো অসুবিধে নেই। বলে তাহলে যারা করছে তাদের কি হবে? আর যদি আমরা না করি তো আমাদের কি হবে? তো মহাপ্রভু বললেন অন্য কিছু না, পরের জন্মে এরকম আর মানুষ দেব দরকার হবে না। যেহেতু কীর্তন করার লাগে না, ভগবানের সেবা করার লাগে না, মানুষের সেবা করার লাগে না, হাতে তালি দিয়ে কীর্তন করার, তাহলে মানুষ জন্ম আর দুটো পা আছে, আরো দুটো পা যোগ করে দেবো, কটা হবে? 4টে হবে। আর তুমি সেই দলে থাকবে, মানুষের দলে। আর তোমাকে কে দেখে? দুর্লভ মনুষ্য জন্ম। দেবতারাও আশা করে যে দেব দেবীর পুজো আমরা করে থাকি, সেই দেব দেবীও ভগবানের কাছে প্রার্থনা করেন আমরা যাতে মানুষ জন্ম হয়ে হরি নাম গাইতে পারি। এই জন্য একে বলা হয় দেব দুর্লভ, দেবতার চেয়েও দামি, উন্নত এই মনুষ্য জন্ম। সেটাকে এইভাবে খেয়ে পরে ঘুমিয়ে বাচ্চার মা বাবা হওয়া, গাড়ি বাড়ি হওয়া, এটা মনুষ্য জীবনের সার্থকতা না। মনুষ্য জীবনের সার্থকতা হচ্ছে ভগবত কৃপা। যা জীবনের শেষ দিন পর্যন্ত ভগবানের সেবায় না যুক্ত হতে পারলে
আর মানুষ জন্ম হবে না। কেমন? এবার বলি এখানে অনুষ্ঠানের বিষয়, শুনতে থাকুন। যে যেভাবে আছেন, জায়গা না হলো একটু দাঁড়ালেই হবে, শেষ হতে গেল। তো যারা করাচ্ছেন তাদেরকে শ্রীমদ্ ভাগবত বলছেন, গৃণন্তি ভুরিদা যে জানা, দাতা পৃথিবীতে অন্ন দান করে, বস্ত্র দান করে, অর্থ দান করে, ভূমি দান করে, সোনা দান করে, কন্যা দান করে, তারাও দাতা। কিন্তু তার চাইতে বড় দাতা যারা হরিনাম দান করে। কেমন? তো এই সর্বোপরি দাতা হচ্ছে এই কমিটি, যারা এক নাগারে আজকে 7 দিন 8 দিন ব্যাপী এই মহা মেলার আয়োজন করা হয়েছে। কীর্তন মেলা, ভক্ত মেলা, মহাপ্রসাদের মেলা। এটি দুর্লভ এবং ভূয়সী প্রশংসনীয় যোগ্য। এর প্রশংসা বেদ পর্যন্ত দিতে পারবে না। কারণ কি? অন্ন, বস্ত্র, বাসস্থান দেওয়া যায়, ওগুলিতে জীবনের উন্নতি হয় না। উন্নতি হয় জ্ঞানাঞ্জন শলাকয়া, ভাগবত তত্ত্ব জ্ঞান। সেটা কি? শুনে নেন। যার জন্য দূর দূরান্ত থেকে আমাদের এই হরি সভায় আসতে হয়। সেটা কি? প্রশ্ন, আমি কে? আধার কার্ড দেখালে হবে না। আমি কে? আধার কার্ড এই জগতের পরিচয়, কিন্তু আমার পরিচয় কি? কীর্তন ভারতীয় সংস্কৃতি, মহাপ্রভু এইটি মানুষের কাছে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছে। এই হরি বাসরের সৃষ্টি করেছেন মহাপ্রভু। আমি কে? কি মোর কর্তব্য? আমরা যেটা করছি এটাই না আরো কিছু আছে? কর্তব্য কি? এটা জানতে হবে হরিনামের মধ্য দিয়ে, জ্ঞানের মধ্য দিয়ে। কেন আমার এত দুঃখ? 3টে প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই আধ্যাত্ম বিদ্যা। আর সেটার জন্যই আমাদের উন্মুখ হয়ে বসে থাকতে হবে। সেই প্রশ্নের উত্তর আমরা কখন প্রাপ্ত? এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কোনো ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। এবে না ভজিলে যশোদা সুত, এবে না যিনি জগন্নাথ, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তার ভজন যে এই জন্মে করল না, ব্যর্থ কাম। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনাকে। রাধে রাধে, হরে কৃষ্ণ। এইটুকু বয়সে মানুষ অনেক দেখলাম,
অনেক নারী পুরুষ দেখলাম, অনেক সাধক সাধিকা, যোগী ঋষি ব্রাহ্মণ অনেক দেখলাম, কিন্তু তোমার মতো মানুষ আমি বোধহয় এই একটাই দেখলাম। এই মোবাইল ধরে দাঁড়িয়ে আছে, কেউ হামাগুড়ি দিচ্ছে, কেউ কাজ করছে, কেউ আঙুল চুষছে, অনেক রকম কাজ করছে, কিন্তু তোমাকে আমি কেবল দেখলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত কেবলই হরিনাম, আর কোনো কর্ম নেই। আচ্ছা, কর্ম যদি না করো ধর্ম কি এমনিতে হবে? আমার তো মাথায় ঢোকে না যে তোমার মাথায় কি করে এলো কর্ম নাই, কেবলই হরি হরি করলে পেট চলবে? কি অবাক হয়ে শুনছেন আর মনে মনে ভাবছেন, বলুন বলুন, আমার ঘরে কর্তাও ওই রকম। আল্লাহ, হরিনাম শুনুন, কে চালাচ্ছে সংসার? এই জন্যই তো প্রশ্ন, আমি কে? তার উত্তর কি? আমি বাবা নয়, আমি মা নয়, আমি মালিক নয়, আমি কর্তা নয়। তাহলে আমার পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ দাস। সারা জনম হরিনাম শোনার লাগবে না, 3 ঘন্টা হরিনাম শোনার লাগবে না, 1 সেকেন্ডে একটা বাণী যদি ধরে নিয়ে ডুবে যেতে পারে তো আপনি মুক্ত হয়ে যাবেন। 7 নক্ষত্রের জল ঝিনুকের মুখে পড়লে ঝিনুক গভীরে প্রবেশ করে যায়। সমুদ্রের গভীরে মানব মানবী, সাধক সাধিকা, গুরু কৃষ্ণের একটা উপদেশ নিয়ে ডুবে যায়, সাধনা শুরু করে দেয়, আর সেই সাধনায় সিদ্ধ হয়ে গেলে সে মুক্ত হয়ে যায়। হরিনাম তো যাত্রা নয়, হরিনাম তো আধুনিক অনুষ্ঠান নয়, হরিনাম আধ্যাত্ম চেতনা। বিলুপ্ত হয়ে যাওয়া ধর্ম আবার বোঝাতে এলেন মহাপ্রভু। যারা অচেতন হয়ে আছে, অচেতন মানে মূর্ছিত নয়, যারা বেঁচে আছে কিন্তু বেঁচে নেই, জ্ঞান নেই, যাদের চোখ আছে রাস্তা দেখতে পায় না, যাদের মুখ আছে সত্যটা বলতে পারে না, এরাই তো বোবা, এরাই তো অন্ধ, যারা পথ খুঁজে পায়। এই জন্য কি খুব ধ্যানমগ্ন হয়ে যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। রান্না করবেন তো মন দিয়ে রান্না করুন, আপনি সকলের মন জয় করে নেবেন। কর্ম করবেন তো মন দিয়ে করুন, আপনি অনেক উপার্জন করে ফেলবেন। হরিনাম শুনবেন, মন দিয়ে শুনবেন, অনেক কিছু প্রাপ্ত হয়ে যাবেন যা জীবনে প্রাপ্ত এখনো হননি, আর চেষ্টা করলেও হতে পারবেন না। সেটা পাবেন কেবল হরি বাসব। এই জন্য কুশলী ভক্তবৃন্দ পিছনে কে আছে, সামনে কে আছে দেখতে পায় না, পাশে কে আছে দেখতে পায় না, যে যার কাজে ব্যস্ত থাকে। এই জন্য কি শুনলেন, কি বললেন? বললেন, আরে শোনো শোনো গিন্নি, এ দেখো তোমরা মেয়েরা কি পেলে খুশি হবে বলো তো? কিছু শাড়ি পেলে মেয়েরা খুশি হয়ে গেল, কিছু অলংকার পেলে মেয়েরা খুশি হয়ে গেল। আরে এটা তো না, ভারতবর্ষ হচ্ছে কি সতী সাধ্যির দেশ। হ্যাঁ, মেয়েরা এগিয়ে আছে পুরুষের চেয়ে, সাধনায়, শিক্ষায়, দীক্ষায়, সবে তো এগিয়ে আছে। তুমি পিছিয়ে যাবে কেন? এই জন্য কি মাঝে মাঝে একটু গীতা পড়ো, ভাগবত পড়ো, তাহলে অযথা আমার উপরে আর দোষারোপ করবে না। তুমিও হাতে তালি দিয়ে হরিনাম হেলাতে জীবন
জীবন হারায় না মন, যুগল কিশোর চরণ হবে। মন হেলাতে জীব চাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। মন হেলাতে জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন, এ যে অতি সাধের দুর্লভ মানব জীবন। দেবতার চেয়ে সুখী যেখানেই থাক, স্বর্গে থাক আর মর্তে থাক, হরি ভজনকারী দেবতার চেয়ে সুখী, আনন্দময় প্রেমানন্দে উদ্ভাসিত জীবনময়। মনমা ভোগে আশা হরি নাম মকরন্ধে। তো জীভোগ আশা নাম মকরন্ধে। ভোগে আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মধুতে মজ, হেলাতে জীবন আর জাপিও নাম যুগল কিশোর চরণ। হেলাতে জীব জাপিও নব যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন আর জাপিও নাম যুগল কিশোর চরণ। বলি রাধা মাধব কি। বহুজনী ভ্রমিনাদ লইনু শরণ। হে জীবগণ, এর আগে অনেকবার জন্ম হয়েছে, হরি ভজন হয় না তার লক্ষণ দেখলেই বোঝা যাচ্ছে। সকালবেলা উঠে এখনো ভগবানকে প্রণাম করাটা অভ্যাস হলো না, এর মানে হলো আগের বারেও করেন।
এবারে ৭৫ বছর বয়স হয়ে গেল, এখনো কয়ালের মোড়ে বসে বসে তার মানে এবারেও হলো না, পরের বারে নাও হতে পারে। এই জন্য অবহেলায় হারিয়েছ তো মরেছ। তাস খেলে টাইম পাস করো না, বিধাতা কাউকে এত টাইম দেয় না। গাল গল্প করে টাইম নষ্ট করো না, এ তো তোমার আয়ু সময়। পৃথিবীতে সোনা দানা হারিয়ে গেলে বারবার পাওয়া যাবে, কিন্তু জীবনের সময় হারিয়ে গেলে কোনো কিছু দিয়ে এই সময়টাকে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য মূর্খ মানুষ নানা গাল গল্প করে সময় নষ্ট করে, কিন্তু পণ্ডিত ব্যক্তি, জ্ঞাত ব্যক্তি, প্রচেতা ব্যক্তি কখনো এইরকম করে সময় নষ্ট করে না, কারণ তারা জানে এ জীবন বড় দুর্লভ, সময় বড় কম, তাই ভজন করবে। তা বলো রাধা মাধব কি। কিছু মনে করো না, বলি তো। দেখো আস্তে 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 এ ওপরে ভাঙা, চাল ভাঙা, ঘর ভাঙা, চাঁদ দেখা যায়, আর বৃষ্টি হলে ঝর্ণার মতো পড়ে, আর দিনের বেলা সূর্য দেখা যায়। কিন্তু আমি মনে করি এটাই রাজপ্রাসাদ, এর বেশি চাই না। ওই যে রামপ্রসাদ জি গান গেয়েছেন না, চাই না মাগো, হ্যাঁ, পাই যেন দুবেলা দুমুঠো খেতে। এটা যদি আমরা ধরতে পারতাম তাহলে আমরা পৃথিবীর সম্রাট বেনে যেতাম। আমরা ওই লাইনটা ধরতে পারি না, তাই প্রতি জন্মের শেষ পর্যন্তও বলছি নাই আর নাই। এই জন্য হাসতেও পারি না, আর আনন্দে খেতেও পারি না, আর নিশ্চিন্তে ঘুমোতে পারি না, ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়। এ কি জীবন রে। জগন্নাথ দেবের কথা শুনছেন, যেহেতু তার এখনো বাকি আছে ফিরে যাওয়ার জন্য, বলো জয় জগন্নাথ কি। বাবাজি একটু হাত তুলে বলুন জয় জগন্নাথ। একজন গতকাল আমাকে বললেন, আপনারা খালি হাত তুলতে বলেন, জগন্নাথ দেব কি হাত তুলতে পারে? তার তো হাত নাই। তুই বেঁচে গেলি রে, তার হাত নাই, নালে থাপ পড়ে বসিয়ে দিত। জগন্নাথ দেবের এত হাত আছে যা গুণে শেষ করা যাবে না, অনন্ত ভুজ। তাকে তো দেখিস না, দেখার চোখ কোথা? তোরা তো জগন্নাথ দেখিস ছোটো জগন্নাথ, তার পা নেই, হাত নেই। মহাপ্রভু জগন্নাথ দেখলেন মুরলি বাজাচ্ছে, অগণিত ভক্ত দর্শন করেন চোখের জল দিয়ে, মুরলীধারী কৃষ্ণকে দেখে। আর আমরা ভজা রামা শামা এই একসঙ্গে গেলাম, বলে বাবা কি ভয়ঙ্কর চোখ, তার আবার হাত নেই। আমি যে রসগোল্লা দেবো খাবে কি করে? হতভাগারে, হরিনাম শোন, সব ধাঁধা, সব গ্রন্থি ছিন্ন হয়ে যাবে। কে? কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমারি চরণে আমি সবে সবে। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমার চরণে আমি সবে সপিলাম।
মুরারি মুরারি মা যশোদা আনন্দ বর্ধন কারি হে বৃন্দাবন চন্দ্র কালিয়া দমনকারী কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সবে সপিলাম কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম। যা ছিল যা ছিল যা ছিল যা ছিল আমারই সব তোমায় দিলাম হে গিরিধারী মুকুন্দ মুরারি মুরারি কৃষ্ণ মুরারি হে গিরিধারী তোমারি চরণে আমি সবে সপিলাম বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে গৌর হরি বল সব সপিলাম। হরি বল হরি বল। আরে একটা কথা ভক্তমণ্ডলী মায়েরা, জীবনটা কিসের জন্য? আনন্দের জন্য, সুখের জন্য, শান্তির জন্য। এত পরিশ্রম করে যদি হাসতে পারলি না রে, সুখী হতে পারলি না, তো এত কেন মিথ্যা ছুটাছুটি করছিস? দাসিয়া বাউরি কৃষ্ণ ভক্ত, জগন্নাথের প্রিয়জন দাসিয়া বাউরি, জাজপুর গ্রাম, 20 কিলোমিটার দূরে, পুরীধাম থেকে 20 কিলোমিটার দূরে জাজপুর। এই জাজপুরের কাছে বালিগ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে ভক্ত দাসিয়ার বাড়ি, একটু ভাঙা বাড়ি, বৈষ্ণবের কুড়ে ঘর, কৃষ্ণের আলো। একবার রাধে রাধে বলুন। সবাই বলেছে, বলবেন, মাঝে মাঝে বলবেন, দেখবেন পান খাবার মতো মুখটা চকচক করে। আর না হলে যেন মনে হয় ধানি লঙ্কা টঙ্কা খেয়ে বসে আছে। কি না, জীবনটাকে আনন্দে কাটাতে হয়, এনজয় করতে হয়, প্রতিটা মুহূর্তকে আনন্দময় করে তুলতে হবে। আরে বাবা, আমরা তো আনন্দের শক্তি, আনন্দ থেকে উৎস। তিনি পরমাত্মা, আমরা আত্মা।
তার নাম জীবাত্মা। মনে রাখবে, স্বাভাবিকভাবে মানুষ আনন্দ পেতে চায়, তার একটাই কারণ, তিনি আনন্দময়ের অংশ বলে। কিন্তু দুঃখের বিষয়, আনন্দ পেতে চাই, দুঃখে জীবন ভরে। এটা কেন হয় বলুন তো? কেউ তো দুঃখী হতে চায় না, কিন্তু দুঃখ আসে কোথা থেকে? সকলে পুজো করে, চেষ্টা করে, কর্ম করে সুখী হওয়ার জন্য। ওই দুঃখকে কেউ চায় না, কিন্তু সেই আগে ঢুকে যায়। হ্যাঁ কি না? না আপনারা সবাই সুখী? মুখ দেখলে বোঝা যাচ্ছে কাঁদতে কাঁদতে এইছেন। মুখ দেখলেই বোঝা যাবে কে কোন জায়গায় আছেন, কিভাবে আছেন। কবে যে ভগবান একটু মুখ তুলে তাকাবে? একদম হরিনাম শুনুন, যদি বুঝে নিতে পারেন এখন থেকেই চালু হয়ে যাবে। দুঃখ পৃথিবীতে দেবতা পাবে, আপনি পাবেন না। ধনী মানি গুণীরা দুঃখ পাবে, কিন্তু আপনি পাবেন না, যদি এই রসদটা ধরে নিতে পারে। দাসিয়া বাউরির জগন্নাথ ভক্ত, তার বাড়ি নেই, কিন্তু তার কোনো দুঃখ নেই, এ বাড়িতেই মজা লুটছে। তার কোনো ধন নেই, কিন্তু তার মন কোনোদিন দুঃখের সাগরে যায় না, আনন্দে মাতোয়ারা। রাধে রাধে। আসলে কি জানেন? আসল কথা হচ্ছে কি জানেন? বাইরে নয়, মনেই দুঃখী মনেই সুখী। খুঁজবেন, খুব করে ভাববেন, চিন্তা করবেন। হরিনাম শুনলেই বুঝতে পারবেন না, একে ধরে নিয়ে গিয়ে বাড়িতে চিন্তা করতে হবে। তার নাম ভাবনামৃত, তার নাম চিন্তামণি। একে নিয়ে ভাবতে হবে, তবে তো মনির উৎস উদয় হবে। এই জন্য কি আপনারা শুনে নে, কেন আমাদের এত দুঃখ? আসলে আমরা নিজেকে ভুলে গিয়েছি। আমি কে? আমি মনে করেছি আমি বাবা। বাবা হওয়া মানে হাওয়া হতে হবে। ছেলে বলবে বাবা টাকা দাও, মোটর বাইক কিনবো, 2 লাখ টাকা লাগবে। ওরে আমি এত টাকা পাবো কোথা? তাহলে আমি বিষ খেয়ে মরে যাব। ওরে তুই বিষ খাস না রে, দরকার হয় আমি খেয়ে মরে যাব। কেন হলো এটা? আপনি বাবা হতে চাইছেন, এই জন্য বাবার যে জ্বালাটা আপনাকে নিতে হবে। আপনি মা হতে চাইলে আপনাকে সারা জীবন কাঁদতে হবে, কিন্তু কৃষ্ণ দাস হয়ে যান, আপনার কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, কৃষ্ণ দিয়েছে। আর এ হরে মুরারে, আরে মুরারে, আরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হারে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ। ও হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে।
মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মামি জগদীশ রক্ষ ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষ। গোপাল গোবিন্দ মুকুন্দ জয় গোপাল গোবিন্দ মুকুন্দ আরে মুরারে মধুকৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরা রাই গৌর হরি হরি বল। সুখী হওয়ার চাবিকাঠি হরিনাম শুনুন আর সুখী হয়ে যান। কেউ যদি বিষ খেয়ে ফেলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে কি করা হয়? ওয়াশ করা হয়। ওয়াশটা কি? যে বিষটা খেয়েছে সেই বিষটাকে বের করে দিতে হয়। মানব জীবনে তেমনি কর্মফলকে ত্যাগ করতে হবে। যতক্ষণ না কর্মফল দূরীভূত হবে, কামনা বাসনা বেরিয়ে যাবে, আপনি নিষ্কণ্টক হবেন, নিষ্কাম হবেন, ততক্ষণ সুখের সন্ধান আপনি পাবেন না। হরিনাম করলে, হরিনাম শুনলে বৈরাগ্য জাগবে, লোভ কমে যাবে, ক্রোধ কমে যাবে, আশা কমে যাবে, তখনই শান্তি এসে যাবে। এই জন্য কি মনেই সুখী, এগুলি হচ্ছে রিসার্চ করতে হবে বৈজ্ঞানিক ভাবে। মানে এই যে কীর্তনিয়া বলল, ভাগবতে বলল, শাস্ত্র বলল, মেনে নেবেন না, রিসার্চ করুন। হ্যাঁ, একে যাচাই করুন কথাটা কতটা সত্য। যদি সত্য হয় তো মেনে নেন, আর যদি মিথ্যা হয় তো ছেড়ে দেন। এই জন্য শ্রী ভগবানের কথা মনোযোগ দিয়ে শুনবেন আর চিন্তন করে নেবেন। মহাপ্রভু কলি যুগের জীবের চৈতন্য করার জন্য হরিনাম নিয়ে এসেছেন। হরিনাম কোনো বিনোদনের বস্তু নয়, নাচা গাওয়া মজা করার জিনিস নয়। এ হচ্ছে চৈতন্য সত্তাকে জাগরিত করার বস্তু। হ্যাঁ, এই জন্য কি দাসিয়া বাউরি, এ হচ্ছে শূদ্র কুলে জন্ম, যাকে আপনারা নিচ কুল বলে, কিন্তু তার আচরণটা ব্রাহ্মণের চেয়েও বেশি। মুচি হইয়া সূচি হয়। যারা একটু জাত পাগ নিয়ে বিচার করে, এই জায়গাটা তাদের শোনা দরকার। যারা জাত জাত করে অনেক গোলমাল করেছে, এখনো করে যাচ্ছে। হ্যাঁ, এই ব্রাহ্মণ, এই চন্ডাল, এই মুসলিম, এই হিন্দু, এটা মূর্খের দল, মূর্খের দল। এই জাত পাক কুল মান এগুলি কোনোটাই কাজের জিনিস নয়। কাজের জিনিস কি? জন্ম হোক যথা তথা, মানুষের কর্ম হোক বড়। মানুষের পরিচয় মহানতা ঘটে কর্মের দ্বারা, জন্মের দ্বারা না। এই জন্য জন্ম হোক যথাতথা, সে নারী হোক আর পুরুষ হোক, কর্ম করুন। এখনো হাতে যে কটা দিন আছে, মরে এখনো আমরা যাই না, কিছু করে তো যান, আপনার জন্য করবেন।
আর ওটা জগতের কাজে লেগে যাবে। আপনি বাড়িতে প্রদীপ জ্বাললে আপনার জন্য ওটা রাস্তাও দেখা যাবে, আপনার মঙ্গল হয়ে যাবে। মানে কি, আপনি একজন ভালো মানুষ হবে, আপনার জীবন তো কানায় কানায় ভরে যাবে, আপনার আশেপাশে যার যার সঙ্গে আপনি যুক্ত হবেন তার জীবনটাও চন্দন কাঠ হয়ে যাবে। হরি বল, হরি বল। এটা মাথায় রাখবে। এই জন্য আপনাদের এখানে বোধহয় ওই জিনিসটা কেউ খায় না, বোতল কোম্পানি জানেন? জানেন না? এখানে কেউ খায় না। সুরা সুরা ও খায়, তাহলে অল্প দু একজন খায়, আমাদের ওখানে প্রচুর খায়। ভালো জায়গায় এসেছি, বলো রাধে রাধে। তা যাই হোক, এ দেখবেন মণ্ডনম ভবখণ্ডনম মুনিজনম মানসহংস জয় জয় দেব হরে। জয় দেব হরে, জয় জয় দেব হরে। কালী যা কালী যাবি সদার গঞ্জন জনরঞ্জন যদুকুল নলিনী দীনেশ জয় জয় দেব হরে। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। মধম রনরক বিনাশন গরুরাসন সুরকুলকে লীলা। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। তব চরণে প্রণতাবায় মিতি ভাবায় কুরু কুশলং প্রণতেষু শ্রী জয় দেব কবেরি মিদং কুরুতে মিদং মঙ্গল উজ্জ্বল গীতি। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় 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 দেব। ও নাচে সোনা আ আ সোনা গোরা গয়রা আ নাচে সোনা রা নাচে গো কিনা ভাবে বিভোর নাচে সোনা গোরা, নাচে গো ভাবি বিধি গৌরী। নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনা গোরা নাচে। সুরধনির তীরে
নাচে চিরা নাচে ভেজি রাধি বুড়ি গো নাচে সোনার গুড়া নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে রাধা ভাবে বিভোর গুড়া গো নাচে সোনার গুড়া নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে চিরা ভালো ভাবি গুড়া গো নাচে সোনার গুড়া নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা অবতার গোরাই অবতার কেন না ভজিলি তারে অবতার সার গোরায় অবতার কেন ভজলি তারে অবতার সারে গোরা অবতার কেন না ভজিলি তারে ওই অবতার সার গোরায় অবতার কেন ভজলি তারে কদিনী রে বাস গেল না পিয়া কদিনী রে বাস তোর গেল না পিয়া কেবল আপন কর রে মন আপন করম রে ওই করিলি রে বা গেল না প্রিয়া আপন করব রে বলম আপন করম রে অবতার গোরা অবতার কেন না ভজলি তারে এমন সাধের জনমি পেয়ে ওরে এমন সাধের জনমি পেয়ে গৌর ভজন করিলি না এমন সাধের জনমি পেয়ে গৌর ভজন করিলি না রে হায় হায় অকারণে হারাই ওরে কেন এলি আর কেন গেলি এই শ্রী চৈতন্য অবতারে ওরে গৌর ভজন করিলি না রে শ্রী চৈতন্য অবতার তোরাই অচৈতন্য থেকে গেলি ওরে চৈতন্য ভজন করিলি না রে কেবল এখনো তোর সময় আছে দুটি বাহু তুলে হরি বলো এখনো তোর সময় বাহু তুলে হরি বলো হরি হরি বলো বাহু তুলে হরি ওরে এখন তোর সময় আছে বাহু তুলে হরি ওরে এখন তোর সময় আছে আহা এখনো তো পতিত পাবন
কলৌ বিধৌত কলিকলমশ হারি শচিসুত গৌর হরি অভূতপূর্ব কৃপা বারি বরিশনে স্নাত প্রিয় ভক্তগণ, সর্বাগ্রে সবার চরণ কমলে প্রণতি নিবেদন করি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাইয়া অসংখ্য শ্রী রাধা রমন মদন ব্রজ গোপী নজনা, শ্রী রাধা রমন মদন ব্রজ গোপী নজনা, আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় শ্রী রাধা মদন ব্রজ গোপী নয়না। ব্রজ গোপী নয়না বিরাম, ব্রজ গোপী নয়না বিরাম, ব্রজ গোপী নয়না বিরাম, ব্রজ গোপী নয়না বিরাম, শ্রী রাধা রমন মদন ব্রজ গোপী নয়না। বলিয়ে শচী সুত গৌরাঙ্গ মহাপ্রভু কি। খুব সুন্দর হয়েছে, কিন্তু আওয়াজ শুনে মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। এরকম থাকবে না আরেকবার হবে? তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে। প্রেম দাতা শ্রীমন নিত্যানন্দ প্রভু কি, প্রভু জগন্নাথ जीव की, बलभद्र देव की, भक्ति महारानी सुभद्रा देवी की, सकल भक्त वृंद की निताय। খুবই ভালো লাগছে। আগে তো বলি, এমন পরিবেশ আশা করা যায় না কলিকালে। যে কালে মানুষ চাঁদে চলে যাচ্ছে, যে কালে মানুষ বারবার করে বলছে এসব কুসংস্কার, মানুষ এগিয়ে চলছে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, সেকালে হরিনাম আর চলে না। কিন্তু এখানকার পরিবেশ দেখলে তা মনে হয় না। মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, যত গ্রাম আছে, যত নগর আছে, শহর আছে, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। আজকে ঘুরে ঘুরে দেখছি যে কোনায় কোনায় হরিনাম পৌঁছে যাচ্ছে। আর এখন জায়গা দেওয়া যায় না, যেখানে হরিনাম হয় জায়গা কুলায় না। তার মানে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পূর্ণ হতে যাচ্ছে। সবাই হরিনাম গাইছে। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসে, এটি হচ্ছে কলিযুগের বাণী, মহাপ্রভুর বাণী। দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। একটু কি করা যাবে? মানে সবাই করবেন। বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare Hare হরি বল। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare হরে কৃষ্ণ 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 হরে 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 Hare রাম Bol হরে রাম 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 হরে হরে হরি বল। Jai Gaur Hari Bol জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভুকে। ভালো লাগলো আপনাদের মধ্যে বোধহয় দু একজনা বাকি ইকোটা কমিয়ে রাখা। তো আচ্ছা, আমাকে এগোতে বলা হচ্ছিল, সেটা কি লাগবে? তাহলে আমার তো বাড়ির লোকদেরও এগোতে হবে, মানে আচ্ছা ঠিক আছে, আমি দরকার হয় নেমে যাব এক সময়, ঠিক আছে? এখন তো শোনেন, আমি দেখছি অবস্থা দেখে ব্যবস্থা নেব।